আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়্যাক্ট নিয়ে। সো আমরা যদি গুগলে রিয়্যাক্ট জেএস লিখে সার্চ করি, আমরা একটু সার্চ করে দেখি। ধরেন আমরা রিয়্যাক্ট জেএস লিখে সার্চ করি, তাহলে প্রথমে যে পেজটা বা আমাদের রেকমেন্ড করে গুগল, সেটা হচ্ছে রিয়্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন পেজটা বা ওয়েবসাইটটা। আমরা যদি এটাতে ভিজিট করি, তাহলে আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করবো। ওকে, সো আমরা ওয়েবসাইটে একটু যাই। তো আমরা দেখতে পাচ্ছি রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইট দাবি করতেছে যে রিয়াক্ট ইজ এ লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেসেস। ওকে, তার মানে রিয়াক্ট একটা লাইব্রেরি। কিসের লাইব্রেরি? জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। যেই লাইব্রেরির মাধ্যমে বা যে লাইব্রেরি দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ওয়েব এবং নেটিভ, নেটিভ বলতে এখানে মোবাইল অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি বলতে পারেন, ওই অ্যাপ্লিকেশন গুলার ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। এখন আমাদের কোর্সের বা আমাদের এই ভিডিও লেকচার গুলোর যে পরিধি, সেটা হচ্ছে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়াক্ট ইউজ করব। বাট ইউ ক্যান ইউজ রিয়াক্ট ইন রিয়াক্ট নেটিভ। ওকে, আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে হয়তো জানেন যে রিয়াক্ট নেটিভেও কিন্তু রিয়াক্ট ইউজ হয়। আমরা যদি রিয়াক্ট নেটিভের অফিসিয়াল ডকুমেন্টেশনটাতে একটু ভিজিট করি, রিয়াক্ট নেটিভ লিখে সার্চ করে, ওকে, এবং ওদের যে কোনো একটা কোড এক্সাম্পলে যাই, একটু দেখেন এই যে এখানে ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, খেয়াল করছেন? আমরা কিন্তু রিয়াক্ট ইউজ করতেছি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময়ও, হোক সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ্লিকেশন। ওকে, কিছু তো ডিফারেন্স থাকবে, বাট রিয়াক্ট ইজ বিং ইউজড ইন রিয়াক্ট নেটিভ। ওকে, সো রিয়াক্ট জাস্ট ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য না, রিয়াক্ট মোবাইল অ্যাপ্লিকেশন এবং নেটিভ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। সো যাই হোক, আমাদের কনটেক্সটে আমরা ফেরত আসি। সো রিয়াক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ওকে, সো আমাদের প্রেক্ষাপটে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য রিয়াক্ট ইউজ করব। এখন রিয়্যাক্ট যে আমরা ইউজ করব, এখানে ও বলতেছে যে ও একটা লাইব্রেরি। একটু খেয়াল করেন, ইট ইজ এ লাইব্রেরি। সো লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি? যে কোনো আপনার প্রোগ্রামিং ফিল্ডে বা আপনার আমরা যে ডেভ কমিউনিটি আছে ডেভেলপারদের জন্য, যখন লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক কথাটা আসে, এই দুটোর মধ্যে আসলে মূলত যে মেইন পার্থক্যটা থাকে সহজ ভাষায়, সেটা হচ্ছে একটা লাইব্রেরি অনেক বেশি ফ্লেক্সিবল। ও আপনাকে ফোর্স করবে না অনেক কিছুতে। যেমন ধরেন কোডিং স্টাইল, ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট প্যাটার্নের কোডিং স্টাইলে কোড করতে বাধ্য করবে। নির্দিষ্ট কিছু টুল যেগুলো ওরা সাপোর্ট করে, এই ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে, ওইটা ইউজ করতে বাধ্য করবে নির্দিষ্ট কিছু ইউজ ইউজ কেসে। যেমন ধরেন ভিউ জেএস বা অ্যাঙ্গুলার জেএস, এইটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। সো ওরা কিন্তু বিভিন্ন কাজে, যেমন ধরেন স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনার ভিউ এক্স এর মতো জিনিস সাজেস্ট করবে, অ্যাঙ্গুলারের হয়তো আপনার আমার ঠিক খেয়াল নাই এখন কি সাজেস্ট করো ওরা, ঠিক আছে। সো কিছু নির্দিষ্ট জিনিস সাজেস্ট করবে। বাট রিয়্যাক্ট যেহেতু একটা লাইব্রেরি, আপনি স্টেট ম্যানেজমেন্টের জন্য, স্টেট বলতে আমরা স্টেট নিয়ে ব্যাখ্যা করবো আরো, তো একটু সহজ ভাষায় বলি। আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তখন যে ডাইনামিক ডাটা আমরা ম্যানেজ করি বা চেঞ্জেবল ডাটা, যে ডাটাগুলা ওভার দ্য টাইম চেঞ্জ হচ্ছে ইউজারের ইন্টারাকশনের ফলে, সেই ডাটাগুলোকে আমরা স্টেট বলি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনগুলোতে। ওকে, সো স্টেটটা ম্যানেজ করার জন্য আমাদের মাঝে মাঝে থার্ড পার্টি লাইব্রেরির শরণাপন্ন হতে হয়। সো রিয়াক্টে কিন্তু অনেক পপুলার অপশন আছে। রিয়াক্টের পপুলার অপশনগুলোর মধ্যে হচ্ছে আপনার রিডাক্স, রিডাক্স টুল কিট, মোবেক্স, দিস কাইন্ড অফ থিংস, ইজি পিজি, ঠিক আছে, আপনার রিকয়েল, দিস কাইন্ড অফ থিংস। সো এই অপশনগুলো বাদেও, এটা কিন্তু রিয়াক্টের কোর কোনো আপনার পার্ট না, কোর কোনো জিনিস না, থার্ড পার্টি লাইব্রেরি গুলা। আপনি যদি নিজে কিছু ইমপ্লিমেন্ট করেন, নিজে এমন একটা লাইব্রেরি বানান যেটা রিডাক্সের মতো আপনার স্টেট ম্যানেজ করতে পারে, রিয়াক্ট উইল বি ফাইন উইথ ইট, ঠিক আছে। রিয়াক্ট আপনাকে বাধা দিবে না যে তুমি এটা ইউজ করতে পারবা না, বাট ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে বাধা দিবে। ওকে, এবং রিয়াক্টে কোড করতে গেলে আপনি দেখবেন যে আমরা লজিক্যাল সাইড থেকে যে কোড করতেছি, ম্যাক্সিমাম র জাভাস্ক্রিপ্ট ফিল দিচ্ছে। বাট ভিউ জেএস বা অ্যাঙ্গুলার জেএস আপনার কিছু নির্দিষ্ট প্যাটার্নে, ওদের কিছু নির্দিষ্ট প্যাটার্নে কোড করতে হয়। সো এরকম আপনার আপনার কি বলে, আপনার যেমন আমরা ফ্রন্ট এন্ডে যখন রাউটিং করব, রাউটিং ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে? থার্ড পার্টি কিছু লাইব্রেরি হয়তো আমরা শরণাপন্ন হব। সো ওই সময় আমাদের কিন্তু রিয়েক্টে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা যদি যে কোনো লাইব্রেরি, ঠিক আছে, যেটার ফ্রন্ট এন্ড রাউটিং ম্যানেজ করতে পারে এবং রিয়েক্টের সাথে কম্পেটেবল, আমরা এটা ইউজ করতে পারবো। বাট ভিউ জেএস বা অ্যাঙ্গুলার জেএস বা ফ্রেমওয়ার্ক যেগুলা, সেগুলো কিন্তু আপনাকে এই ধরনের টুল ইউজ করার ক্ষেত্রে বা আপনার কোডিং স্টাইল, নিজস্ব কোডিং স্টাইল ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিছুটা হইলেও বাধা প্রদান করবে। ওকে, সো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এটা। এখন কিছু ডেভেলপার লাইব্রেরি প্রেফার করেন, কিছু ডেভেলপার ফ্রেমওয়ার্ক প্রেফার করেন। ইটস আপ টু আস অ্যাকচুয়ালি। ওকে, আপনার যখন আসলে ফ্রেমওয়ার্ক যে একদম খারাপ এরকম না, বাট দুইটারই ট্রেড অফ আছে। যেমন ধরেন লাইব্রেরিতে আমার অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, চুজ করার অপশন বেশি থাকবে মন মতো। ওকে, প্রজেক্ট ওয়াইজ অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো, কোডিং স্টাইল আমরা আমাদের মতো ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, বাট দেখেন, এটা কিন্তু আপনার গুড কোনো কোডিং স্টাইলে ফোর্স করবে না রিয়াক্ট। আমরা হজবরল কোড করলে কিন্তু কাজ করবে।
বাট একটা প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনে কিন্তু কিছু আপনার কোডিং প্যাটার্ন ফলো করা উচিত, যেটা ফ্রেমওয়ার্ক গুলা ধরেন অ্যাঙ্গুলার বা ভিউজেস এর মতো ফ্রেমওয়ার্ক আপনাকে ফোর্স করবে। সো এইখানে আসলে ট্রেড অফ অনুযায়ী আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা টুল ইউজ করতে পারি। সো আমরা আপাতত যেহেতু রিয়াক্ট ইউজ করবো, আমরা রিয়াক্ট নিয়ে কথা বলি। যে কোনো প্রকার আপনার জিনিস শেখার আগে, টেকনোলজি বা টুল শেখার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট থাকে। রিয়াক্ট এর থেকে ভিন্ন কিছু না। যেমন রিয়াক্ট প্রপারলি শেখা শুরু করার আগে আপনাদের এই টপিকগুলো উপরে অবশ্যই অবশ্যই ভালো ধারণা থাকা উচিত। যেমন আমরা আহ শুরুতেই যে টপিকটা আমাদের কভার করে থাকা উচিত সেটা হচ্ছে আপনার বেসিক এইচটিএমএল এবং সিএসএস এর নলেজ খুব ভালোভাবে আপনার জানা থাকা উচিত। ওকে, ডিজাইন রিলেটেড নলেজ জানা থাকার পরে, ডিজাইন বলতে ওয়েব ডিজাইন বলতেছি, এইচটিএমএল সিএসএস স্যাস দিস কাইন্ড অফ থিংস, এরপর আপনার প্রপারলি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলতে হবে। এবং আপনাদের যদি কারো জাভাস্ক্রিপ্টে গ্যাপ থাকে, প্লিজ সেতু ভাইয়ের পোর্শনের ভিডিওস গুলো দেখে বা ওনার প্রি রেকর্ডেড মানে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেখে আপনারা জাভাস্ক্রিপ্টটা ভালো করে কভার করবেন। এটার মধ্যে জাভাস্ক্রিপ্টের মেইন যে টপিকগুলো আপনার অবশ্যই অবশ্যই কভার করা উচিত সেটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, জাভাস্ক্রিপ্টে আপনার কভার থাকা উচিত। যেমন ভ্যারিয়েবল কি, লুপ কি, কন্ডিশনস কিভাবে লেখে, ঠিক আছে, ফাংশন কি, অ্যারে কি, দিস কাইন্ড অফ থিংস, অবজেক্ট কি। এরপর আপনার জাভাস্ক্রিপ্টের রেফারেন্স টাইপ ডাটা কিভাবে কাজ করে, এগুলা কি কি, ঠিক আছে, এগুলোর বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা উচিত। ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে, জাভাস্ক্রিপ্টে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করে এটা নিয়ে আপনার স্বচ্ছ ধারণা থাকা উচিত রিঅ্যাক্টে জাম্প করার আগে। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কিভাবে ইমপ্লিমেন্ট করে এইটাও যদি আপনার জানা থাকে, আমরা অনেক জায়গায় একটু ফ্লেক্সিবিলিটি পাবো, কারণ আমরা রিঅ্যাক্টে কিন্তু ক্লাস বেসড কম্পোনেন্টও ইউজ করবো পরবর্তীতে গিয়ে। ওকে, এরপরে জাভাস্ক্রিপ্টে কিভাবে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ট্যাকেল করতে হয়, ওকে, এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই জানা থাকা উচিত। এবং যেহেতু আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপ করব, এজন্য আমাদের ডম ম্যানিপুলেশন সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকা উচিত। সো এই ধারণাগুলো যদি আমাদের থাকে, তখন আমরা রিয়াক্টে জাম্প করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখবো আচ্ছা রিয়াক্ট প্রজেক্ট যে আমরা শুরু করব, এটার জন্য আমরা কি কি জিনিস সেট আপ করবো, একটা রিয়াক্ট প্রজেক্ট কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, এবং রিয়েক্টে, ঠিক আছে, কোর যে জিনিসগুলা ওইটা কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করে বা ওইটা আসলে কি মিন করে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা, টার্মস গুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।